সারা দেশব্যাপী পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি পালিত হয় জাতীয় যুব দিবস হিসেবেও। ৪১তম জাতীয় যুব দিবসে বিভিন্ন মঠ, স্কুলের পাশাপাশি স্বামীজির জন্মদিন উৎসব পালনে হুগলির মশাট রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এদিন সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী উৎসব। এদিন সকাল থেকে বালক নারায়ণ পুজো, গীতিনাট্য, মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্বামীজির জীবনী কেন্দ্রিক বক্তৃতা প্রদানে বিশেষ অতিথি সুভাষ সাহা, অঞ্জন চক্রবর্তী ও শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায়। মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী শিবাত্মানন্দ মহারাজের কথায় যুব নায়ক স্বামীজির জন্মবার্ষিকী। স্বামীজির আদর্শ শিবজ্ঞানী জীব সেবা, সেই আদর্শকে সামনে রেখেই আমরা এগিয়ে চলছি। সদাই স্মরণ করব তোমার নাম। আজকের দেখি সবাই হাসিব। রাম নারায়ণ শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। ভারতবর্ষের ঋষিমুনিদের উদ্যান দ্বিতীয়বার পরম আনন্দের দ্বারা অনুষ্ঠান হয়ে ফলের মানুষ কল্যাণের জন্য চেষ্টা করবে, এর তার স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে সার্থক করলে Welcome to the Arts and Science exhibition of Madhulika Goenka Vidya Mandir. My model is about the parts of speech. In the model you can see that there are 8 parts of speech. They are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. Welcome to our Science and Arts exhibition. Myself, class 9 classes, Madhulika Goenka Vidya Mandir and Ashram Vivekananda Mission. Today I am going to present the working model of Chandrayaan 3. Aims to study lunar surface and its composition. Thank you. ক্ল্যাপ করে বাচ্চাদের উৎসাহ দেবে। Ram Krishna Jaya Jaya Ram Krishna Jaya Jaya Ram Krishna। আজ যুবনায়ক স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন। এই দিনে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের শাখা কেন্দ্র মশাট চণ্ডীতলা মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দিরে এই উৎসব আয়োজন হল। স্বামীজির আদর্শ অনুযায়ী আমাদের এই মিশন কাজকর্ম করে থাকে। আজকে আমাদের সকাল থেকেই বেদ পাঠ, পুজো এবং নরনারায়ণ পুজো অনুষ্ঠিত হলো। এই নরনারায়ণ পুজো ভারতবর্ষের আর কোথাও হয় না, আমাদের একমাত্র জয়রামবাটিতে হয়। আমরা আজকে স্বামীজি উৎসবে একটি বালককে ভগবান রূপে পুজো করলাম। পুরোহিত মন্ত্র উচ্চারণ করে আরতির মাধ্যমে পুজো সম্পন্ন করল এবং সেই বালকটিকে ভগবান রূপে পুজো করা হলো। এইরকম স্বামীজির যে আদর্শ ছিল যে শিবজ্ঞানী জীব সেবা, স্বামীজি বলেছেন যে দুস্থ অনাথ মানুষকে তুমি যদি সেবা করো, আমি ভগবান দেখিনি, সেই আমার কাছে ভগবান, আমি তার গোলাম। আজকের দিনে স্বামীজির আদর্শকে অনুসরণ করে যে মানুষ এগিয়ে যাবে সে অনেক উচ্চে প্রতিষ্ঠিত হতে পারবে। আজকে আমাদের এখানে যে উৎসবটি হলো খুবই সুন্দর। আমাদের মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করলো
বিভিন্ন নাচ গান আবৃত্তির মাধ্যমে এবং ভক্তিমূলক গান হলো, এবং দুস্থ বাচ্চাদের, যারা মহিলা, যারা মেশিন সেলাই মেশিন কিনতে পারছে না, তাদের আমরা সেই সেলাই মেশিন দান করলাম। এর মাধ্যমে স্বামীজির ঠিক আদর্শ পালন হলো বলেই আমি মনে করতে পারি। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুল মধুমিতা গোয়েঙ্কার বিদ্যালয়, যেটা সেটা কয়েক বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পঠন পাঠন শুরু করেছে। এবং এই মিশনের তো একটা নাম আছে অন্যান্য জায়গায়, এবং তাদের একটি শাখা, এটা শিয়াখালা শাখা। এবং আমরা খুব গর্বিত, আমি প্রথম দিন থেকেই আছি, নির্মাণের সময় থেকে। আমার বন্ধু বা রঞ্জন চক্রবর্তী সক্রিয়ভাবে যুক্ত, এবং মহারাজদের সান্নিধ্যে তখন থেকে স্কুল সম্বন্ধে আমি জানি। এই স্কুলের পঠন পাঠনের মানও খুব সুন্দর, এবং অনেক ছাত্রছাত্রী আমাদের ওখান থেকে ভর্তি হচ্ছেন, প্রায় 700 এই বছরই ছাড়িয়ে গেছে। দেখুন, একটা জায়গায় তো শিক্ষার বাণিজ্যিকরণ হয়ে গেছে, এবং মানুষ তার বেটার এডুকেশনের জন্য ছেলে মেয়েদের অনেক জায়গায় দেখছে যে অনেক সরকারি থেকে যে কোনো মিশনারি বা সেন্ট স্কুল এগুলোর দিকে যাচ্ছে। যেহেতু আমি শিক্ষার কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদে, তবুও মনে হয় যে এই ধরনের যে মিশনারি স্কুল, আমি নিজেও মিশনারি স্কুলে পড়াশোনা করেছি কলেজে, এই স্কুলগুলো একটা অন্য শিক্ষায় শিক্ষিত করে। শুধুমাত্র কারিগরি শিক্ষা বা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, তার সঙ্গে মানুষের সমস্ত কিছু, অন্তরের সমস্ত কিছু বিকাশ করার জন্য তার দয়া, মায়া, মমতা, তার সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, এই সমস্তগুলোর ক্ষেত্রে এই স্কুলের একটা অনস্বীকার্য কার্য ভূমিকা আছে। এবং এই স্কুল অচিরে এই স্কুলের একটা, এই এলাকার একটা অত্যন্ত নামকরা পরিচিত প্রসিদ্ধ স্কুল হতে চলেছে। যদি আমরা একটু পেছন দিকে ফিরে তাকাই, তাহলে দেখব স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন, তখন একটা মোটো তিনি ঘোষণা করেছিলেন, সেটা হচ্ছে আত্মনং মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ আত্মার মুক্তি এবং জগতের হিত, এই দুটোই হচ্ছে একসাথে করতে হবে, এবং এটাই সাধনা এবং এটাই মনুষ্য জীবনের লক্ষ্য। শ্রীরামকৃষ্ণদেব, স্বামীজির গুরু, তিনি ঘোষণা করেছিলেন দক্ষিণেশ্বরের ঘরে, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এখন আমাকে সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমার শিক্ষার পাশাপাশি যে আরেকটা যে শিক্ষা আছে, যে আমার এই জীবনটা কিসের জন্য পাওয়া, এই জীবনের উদ্দেশ্য কি, আমি যাব কোথায়, ডেস্টিনেশন কি, এইগুলো জানতে গেলে আমাকে এই ধর্মের আশ্রয় নিতে হবে। অর্থাৎ ধর্ম হচ্ছে মানবতার ধর্ম, আর সেই ধর্ম শেখায় যে আমি সেই তত্ত্বমসি, ইউ আর দ্যাট। এই যে আমার ভেতরের যে আত্মবস্তু আছে, যেটা আমার স্বস্বরূপ, সেই স্বস্বরূপের জাগরণই হচ্ছে আসল শিক্ষা।